হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা গরুর মাংস খেতে পারেন না ব্যাড কোলেস্ট্রলের জন্য, অনেক পছন্দের একটা খাবার থাকাকালীনও অনেকেই আছেন যে খুব অল্প বয়সী 30-এর আগেই ডক্টর নিষেধ করে থাকেন গরু মাংস খাওয়ার জন্য। তাদের জন্য আসলে না জানার কারণে আমরা অনেক অপছন্দের খাবারও খেতে হয় বা পছন্দের খাবারও অ্যাভয়েড করতে হয়। যদি আমরা সঠিক পদ্ধতি জানি তাহলে আমাদের এই পছন্দের খাবার খেতে পারবো। আপনি 1 কেজি গরুর মাংসের মধ্যে যদি ফ্রেশ মাশরুম 150 গ্রাম দেন তাহলে গরু মাংসের যে ব্যাড কোলেস্ট্রল আছে সেটা রিমুভ হয়ে যায়। আর যদি আপনি শুকনা মাশরুম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে 15 থেকে 20 গ্রামের মতো দিলেই হয়ে যাবে। আপনি গরম পানিতে শুকনা মাশরুম ভিজিয়ে 10 মিনিট রেখে দিলেই ফ্রেশ মাশরুমের মতো হয়ে যাবে, সে মাশরুমটা দিতে পারেন। আর যদি আপনি পাউডার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি মশলার মতো করে আপনি 15-20 গ্রাম, বেশি হলে কোনো অসুবিধে নেই, কিন্তু মিনিমাম আপনাকে 150 গ্রাম মাশরুম রেখে রান্না করতে হবে। তাহলে গরুর মাংসের যে ব্যাড কোলেস্ট্রল আছে সেটা রিমুভ হয়ে যায়। এটা 1 কেজি পরিমাণ গরুর মাংসের ক্ষেত্রে। যদি আপনি এর থেকে বেশি নেন সেই অনুযায়ী আপনি বাড়িয়ে নেবেন, অথবা যদি 1 কেজি কম হয় সেক্ষেত্রে আপনি কমিয়ে নেবেন। এটা হয়েছে ব্যাড কোলেস্ট্রল রিমুভের জন্য এই পরিমাণটা, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি বাড়তি দেন টেস্টের জন্য বা খেতে ভালো লাগে সেক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা নেই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা গরু মাংস খেতে পারেন না এই সমস্যার কারণে তারা নির্দ্বিধায় গরু মাংস খেতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। এবং যে কোনো প্রশ্ন মাশরুম সংক্রান্ত থাকলে আমাদের পেজে নক দিয়ে রাখতে পারেন। ধারাবাহিকভাবে আমরা ভিডিও আকারে দিয়ে দেব যাতে আপনি নিজেও জানতে পারেন এবং বাকিরাও জানতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।